স্বামী দিল্লিতে কাজ করছে আর কেরালাতে কাজ করছে, 4 মাস 5 মাস বাড়ি আসে না। আর এই দেশেরই কত কত নারী, কত কত নারী আল্লাহ হেফাজত করে ওর, আর আল্লাহ হেফাজত করে ওর ইমানের, আর আমাদের দেশের আর আমাদের যে খেয়ানত করছে। স্বামীর অবর্তমানে অন্য ছেলের সঙ্গে মেলামেশা করছে এবং তাকে পুরুষের মতো করে ডেকে আনছে রাতের অন্ধকারে, আর তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করছে। ছেলে পয়দা হয়ে যাচ্ছে কতটা, স্বামী জানতে পারে না যে বাচ্চাটা আমার না বাচ্চাটা কার। কি দিয়ে জানবে? জানার কোনো ওষুধ আছে? জানার কোনো উপায় আছে? কোনো কিছুই উপায় নাই। হারামে বাচ্চাকে বাড়িতে পালন করে বাচ্চা পয়দা হলো। 3টা বাচ্চার ভেতরে এটা বাচ্চার রং একটু কালো, আর বাদ বাকিটি একই রকমের ছিল। স্বামীটা যদি কোনোদিন বলে যে এটা ছেলে আমার একটু কালো হয়েছে জি, তা হাসতে হাসতে বলছে কালো হয়েছে জি, মানে আমারই ছেলে। আমার দাদু নাকি কালো ছিল, মেনে যে তোর দাদু কালো ছিল বলে তোর এই 3 নম্বরটা কালো, কিন্তু অ্যাকচুয়ালি হিসাব আল্লাহ জানে, আমি জানি না। তোর স্ত্রী খেয়ানত করেছে, এটা তোর বীর্য থেকে পয়দা হওয়া বাচ্চা নয়। দেশের মাটিতে হাজারটা নারী স্বামীকে বিদেশে পাঠিয়ে আজকাল লানতের কাজ করছে। 1টা 2টা বিচার করি না, 1টা 2টা ফতোয়া করি না, মাসে 3টা 4টা 3টা 4টা করে ফতোয়া দিতেই আছি, দিতেই আছি, দিতেই আছি। এগুলো হচ্ছে হারামি সন্তান। পুরুষটাও জানে না, ও নিজের হালাল সন্তান মনে করছে, আর নারী বলতে দেয় না। কেন? বলতে গেলে লাত খাবে আর বাড়ি থেকে ভাত উঠে যাবে। এই জন্য হারামি সন্তানকে পেটে জন্ম দিয়ে তারপরে তাকে নিয়ে গৃহস্থালি করে খাচ্ছে। এগুলি শয়তানের হলো, এগুলো শয়তান। এই বাচ্চা আর কোনগুলো বাচ্চা? আর মালে কেমন করে ভাগ বসে? মালে ভাগ বসে কেমন করে তো ভালো করে বুঝেন। 20 লাগতে পারে। পিছন দিকে হাত দিয়ে চুলকাতে শুরু করবেন, বলবি এগুলো আওয়াজ করিও না, না তো মজলিস খালি করে দিব 5 মিনিটে। বাস্তব কথা বলছি আপনাকে। জমিন কার? জমিন আল্লাহর। চ্যালেঞ্জ, গ্যারেন্টি আল্লাহর কোরআন দিচ্ছে। আজ জমিন হলো আমার, তোমার জমিন নয়। যেটা তোমার জমিন, 60 সালের রেকর্ড দেখো, তোমার বাবার নামে ছিল। 60 সালের রেকর্ডে তোমার বাবার নামে ছিল। আবার ওই 60 সালের রেকর্ডে তুমি দেখো তোমার বাপের জমিটা এসেছিল তোমার দাদার কাছ থেকে। ও রেকর্ড কাটিয়ে তোমার বাপ করেছিল নিজের নামে, আর তারপরে তুমি করেছো রেকর্ড। তাহলে জমি যদি আমার হয় তো প্রথমে তোমার দাদু বলবে জমি আমার, কবরে চলে গেছে তো তার নাম জমিতে নাই কেন? তোমার বাবা বলছিল জমি আমার, তোমার বাপের যদি জমি হলো তো কবরে চলে যাওয়ার পরে তার নামে জমি নাই কেন? তোমার নামে আজকে জমি আছে, কালকে কবরে যাও তোমার বাচ্চারা রেকর্ড কাটিয়ে নিজের নামে করে নেবে। তাহলে তোমার বাবারও জমি নয়, তোমারও জমি নয়। তাহলে জমিটা কার? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষাতে বলছেন, ইন্নাল আরজা ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। ইন্নাল আরজা লিল্লাহি, সমস্ত জমিন হলো আল্লাহর, সমস্ত জমিনের মালিক হলেন আল্লাহ। তাহলে আল্লাহর জমিন। অতএব এই যে আঁধারুর মাঠে আর এই বটতলার মাঠে যত জমি আছে সব জমি আল্লাহর। ভুট্টা লাগালেন, 1 বিঘা জমিতে 20 কুইন্টাল ভুট্টা পেয়েছেন। পহিলা নম্বর কাজ হলো জমির মালিককে আগে ওর ভাগটা দিয়ে দেন। কত লিবাজি আল্লাহ? বুঝে বেশি নেব না, 20 মনে 1 মন, 20 মনে 1 মন, 20 মনে 1 মন আমার, বাদ বাকি 19 মন তোমার। কইছে আমি যে বরিনে সেচ দিয়েছি, কইছে 19 মন থেকে হিসাব লাগাও। আমি যে পরের জমি করেছি, কইছে ওখান থেকে হিসাব লাগাও। 1 মন আগে আমার জমি থেকে উৎপন্ন হয়েছে, 20 মনে 1 মন আমাকে আগে দিয়ে দাও, এটা আমার। বন্ধু, এই সিজনে এই মাঠটাতে এত জয়া ধান হয়, এক একটা মানুষের বাড়িতে 250 মন করে 300 মন করে জয়া ধান উঠে। যদি আপনার বাড়িতে জয়া ধানগুলো 100 মন উঠে কিংবা 100 কুইন্টাল যদি উঠে, আল্লাহর কসমকে বলছি 5 কুইন্টাল ধান হলো আল্লাহর। এর জন্য আল্লাহর একটা কুঠি আপনাকে বানাতে হবে, ওই কুঠিতে আল্লাহর ধান জমা থাকবে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আসমানে টেনে নেবেন না, ডেকে নিয়ে পাঠাবেন না। আল্লাহর মাল কারা নেবে? তো মাদ্রাসাওয়ালারা নেবে, ইয়াতিমখানারা নেবে, হিফজুল কোরআন মাদ্রাসাওয়ালারা নেবে, বেওয়ারা নেবে, ইয়াতিমেরা নেবে, গরিবেরা নেবে, দুঃখীরা নেবে। এদেরকেই দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাড়ি নিয়ে যাবেন না। এবার
আপনি বড় নমাজি মানুষ, বড়টা নমাজি, বাড়ি কোথায়? তো বটতলা। কয় মন ধান বেড়েছেন? 250 মন বেড়েছেন। 250 মন ধান বেড়েছেন, তাহলে আপনার কয় মন ধান আসা উচিত ছিল আল্লাহর নামে? বলছে 12.5 মন। 12.5 মন ধান আপনি বের করেছেন। তো বলছে গোলতে একটা কুঠি আছে, কুঠি ভর্তি করে দিয়েছি। কুঠিটাতে কতটি আঁটবে? বলছে 45 কেজি। বাকি ধানটি কোথায়? কথা বলুন মজলিসে বসে বসে, বাকি ধানটি কোথায় আল্লাহর? বলছে বড় গোলাতে ফেলে দিয়েছি। বড় গোলাতে রাখা আছে। তা আল্লাহর মাল যদি কোনো জায়গাতে পাওনা থাকে, আর সেটাকে যদি সেই আদমের বেটারা বের না করে দেয় আর দিয়ে গোলার ভেতরে ঢুকিয়ে দেয়, তো রব্বুল আলামিন বলেছেন, এরে শয়তান, যদি পারিস তো ওদের মালে ভাগ বসিয়ে নেগা। তো ভাগ বসালো কেমন করে? ইবলিস শয়তান যেই জিনিসটাকে আপনি আটকে দিয়েছিলেন আল্লাহর মালকে, আর নিজের মাল বলে ঘরে ঢুকিয়ে নিয়েছেন, ওই বাকি মাল কটাতে ইবলিশের ভাগ বসে গেল। আর আপনার গোলাতে আপনার নিজেরও ধান থাকলো, আর ইবলিশ শয়তানেরও ধান থাকলো। এবার খাবেন যখন তখন নিজেরও ভাগ খাবেন, আর খাবেন যখন তখন ইবলিশ শয়তানেরও ভাগ খাবেন। আল্লাহর কসম খেয়ে বলছি, রেহাই মিলবে না। তাহলে আল্লাহ তাআলা ইবলিশকে পাওয়ার দিয়েছেন আপনাকে গুমরাহ করার, আপনার ঈমানকে লুটে নেওয়ার। তা পহিলা নম্বর শত্রু হলো ইবলিশ, আর 2 নম্বর শত্রু হলো স্ত্রী, আর 3 নম্বর শত্রু হলো আওলাদ, আর 4 নম্বর শত্রু হলো আপনার ধন এবং আপনার মাল। মালের যদি সৎ ব্যবহার করতে না জানেন, তাহলে পরে মাল আপনাকে গায়রত করে ছেড়ে দেবে। আর মালের যদি সৎ ব্যবহার করতে জানেন, তাহলে মাল আপনাকে 100 তাবাক উপর দিকে আপনার ফজিলত উঠিয়ে নিয়ে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তুসাইর খাদদাকা লিন্নাস, হে ধনীরা বড় লোকেরা, গরিব দেখে মুখ তোমরা ঘুরিয়ে নিও না, বিপদ দেখে মুখ ফিরিয়ে নিও না, গরিব দেখে অহংকার করে মুখ সরিয়ে নিও না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর এই জমিনে অহংকার করে চলিও না। এই মাটির উপরে অহংকার দাম্ভিকতা করে দুনিয়ায় চলিও না, কারণ এই দুনিয়া, এই পৃথিবী, এই মাটি অহংকার বরদাস্ত করতে পারে না। অহংকার আল্লাহ পছন্দ করে না। অতএব এই পৃথিবীতে অহংকার করা যাবে না, যাবে না, নচেতে জান্নাত হবে না, পাবে না, দিবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? 4 মাযহাবকে পরশেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মতের পর? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মতের পরে? কি হবে গো মরণের পরে? অতএব অহংকার করো না। এখন আপনাকে একটা জরুরি কথা আপনাকে বলতে চাই। এই পৃথিবীতে কেমন করে চলবেন, কিভাবে চলবেন, এটা আল্লাহ দিয়েছেন পথ, নবীও দিয়েছেন। কিন্তু আমি 2টি জিনিস আপনাকে বুঝতেই হবে। আমি বক্তব্য একটা একটা করে আগাবো।
এ তো আয়াত পড়লাম, এবার হাদিসগুলো একটা একটা করে বলবো, একটু ধৈর্য ধরেন। দেখেন একজন লোক এরকম এরকম, দেখেন আমার দিকে দেখেন, সাহাবীর কাঁধের উপরে হাত রেখেছে, মানে তার পায়ে কোনো বল নাই, কাঁধে হাত রেখে চলছে আর বলছে দেখো 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 দেখো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আযিরুস সাবিল। দুনিয়াতে এমন ভাবে চলো তোমার কোনো অহংকার নেই, তুমি একটা ভিখিরি, মুসাফির, ফকির। ফকিরের যেমন কোন দাম্ভিকতা নেই, দুনিয়াতে এরকম করে চলো। কেন? এই দুদিনের দুনিয়াতে অহংকার করে যাবে কোথা? একদিন মাটিতে তোমাকে মিশে যেতে হবে। এই দেহের কোনো ভরসা বলেন 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 নেই। হানাফি মাযহাবে আছে, আমি জানি না এখানে হানাফি ভাই আছেন নাকি, আমি জানি না, থাকলে মাফ করবো। ওরা মাটি দেওয়ার সময় বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। যদিও এটা দোয়া নয়, এটা কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত, মাটি দেওয়ার দোয়া নয়। তো আমি যেটা আপনাকে বলছি সেটা শুনেন। কোরআন বলছে কিসের অহংকার? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে, আবার এই মাটিতে মিশে যাবে তোমার এই দেহটা। তোমার বাপ মরে গেছে আজকে 3 মাস, কোন কারণে কবরটা কোন শিয়ালে বার করে দিয়েছে, দেখো তো তোমার বাপকে দেখতে পাওয়া যাচ্ছে নাকি? তোমার বাপের মাংসগুলো গলে 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 পচে মাটিতে মিশে যাচ্ছে। আল্লাহর কোরআন বলছে কিসের অহংকার? এই মাটির দেহ মাটিতে খাবে, এই দেহের কোনো ভরসা নাই। অতএব দুনিয়াতে কেউ অহংকার করা, জুড়ে বলেন, যাবে না। অহংকার করবেন একজন, সবাই বলেন তিনি কে? আল্লাহ মহব্বতে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ অহংকার করতে, জোরে বলেন, পাবে না। আপনি বলেন মনে হচ্ছে এটা কেমন কথা? হ্যাঁ, আমার দিকে দেখেন, এবার আপনি বুঝতে পারবেন। আমার দিকে দেখেন, এদিকে দেখেন। আমি স্টেজে এসেছি, বড় ভাই আমার বন্ধু মানুষ, বুঝার জন্য বলছি। আমি একটা মাফলার গলাতে দিলাম, আফগানি টুপি পড়েছি, এটা আফগানিস্তানের টুপি মাথায় দিলাম, এটা নরমাল কোট গায়ে দিয়েছি, এটা জুব্বা গায়ে দিয়েছি। উনি আমার বন্ধু মানুষ, আমাকে স্টেজে দেখে বলছে ছি 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 ছি, এটা কোনো পোশাক হলো? টান দিয়ে টুপি খুলে নিল, এতগুলো লোকের সামনে টান দিয়ে মাফলার খুলে নিল, কোট খুলে নিল। আচ্ছা বলেন, একটু বলেন, লোকের সামনে যদি কাপড়গুলো টেনে টেনে খুলে দেয়, এটা ইজ্জত না বেজ্জত? বলেন, এটা সম্মান না অপমান? অপমান। যতই বন্ধু হোক না কেন, ভাই এটা কেমন হলো, ভাই এটা কি করছেন, আমি তাকে রুখবো, কারণ আমার এটা বরদাস্ত হবে না। ঠিক বলছি তো ভাই? হাদিস, হাদিসের রাবি আবু হুরায়রা, এটা হাদিসে কুদসি, আল্লাহর কথা। আল্লাহর কথা নবীর মাধ্যমে হাদিসে বলেছেন, বিশ্ব নবী বলেছেন অহংকার আল্লাহর চাদর, আর শ্রেষ্ঠ হলো আল্লাহর পায়জামা, লুঙ্গি। দুটি জিনিস বুঝেন। বলে আব্দুর রহমান শ্রেষ্ঠ বক্তা, গাধা। মানুষ আবার শ্রেষ্ঠ কে হয়? পৃথিবীর কেউ শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ একজন, তিনি হলেন স্রষ্টা। নবী বললেন অহংকার আল্লাহর চাদর, আমার মাপলাপ ধরে যদি আপনি টানেন আমি বরদাস্ত করব না। অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর যদি আপনি টানেন মানে অহংকার করেন, তাহলে আল্লাহ কিভাবে বরদাস্ত করবে বলেন? আল্লাহ কিভাবে মেনে নেবেন? শোনো, অহংকার আল্লাহর চাদর, শ্রেষ্ঠ আল্লাহর পাই
পায়জামা এ দুটি যে কেড়ে নিতে চাইবে আমার আল্লাহ বরদাস্ত করবে না। আমার আল্লাহ বলেন অহংকার আমার কেউ কারবি না। যে অহংকার করতে চাইবে আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক আযাব দিবে, ওকে আগুনে নিক্ষেপ করবে, জাহান্নামের আগুনে তাকে জ্বালাবে। এজন্য অহংকার কারণে ওয়ালা হচ্ছেন আল্লাহ। তোমরা পৃথিবীর কে অহংকার করো না, আল্লাহ বরদাস্ত করতে পারে না, করে না। আল্লাহর অহংকারটা দেখেন এবার। হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার মা, আপনারা আমার হাতের দিকে তাকান। এই আমার হাতে 5টা আঙ্গুল আছে। ভাইরা আপনারাও দেখেন আমার হাত। বিশ্বনবী বলেন একটা আঙ্গুল দিয়ে আল্লাহ এরকম মাটিকে ঠেকিয়ে দেবে। দেখেন একটা আঙ্গুল দিয়ে আল্লাহ জমিনকে ঠেকাবেন। কয় আঙ্গুল দিয়ে বললাম? এক আঙ্গুল দিয়ে। আর এক আঙ্গুল দিয়ে আল্লাহ আসমানকে ঠেকাবেন। আরেকটা আঙ্গুল দিয়ে নদী নালা ঠেকাবেন। আরেকটা আঙ্গুল দিয়ে গাছপালা ঠেকাবেন। 5টা আঙ্গুল দিয়ে আল্লাহ গোটা পৃথিবীকে ঠেকিয়ে ধরবেন কিয়ামতের দিন। এদিকে দেখেন আল্লাহর অহংকারটা খালি দেখেন। গোটা পৃথিবী হাতের মুঠে আল্লাহ তাআলা এরকম ঝাঁকড়াবেন। দেখেন এরকম করে ঝাঁকড়াবেন। গোটা পৃথিবী খুলবে, তুলবে, হিলবে। আর আল্লাহ তখন রেগে রেগে বলবেন আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বিরুন। কইছে অহংকারীরা, কইছে মাস্তানেরা, জালেমেরা, কইছে নেতারা যারা মানুষদের প্রতি জুলুম করেছিল। আইনাল মুতাকাব্বিরুন, কই অহংকারকারীরা আমার সামনে আয়, আমার সামনে অহংকার কর। আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের অহংকার কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশা কার? সবাই বলুন বাদশা কে? আল্লাহ। সেদিন আল্লাহর সামনে টিকবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন। এরকম সাহস, এরকম ক্ষমতা পৃথিবীর আর কারো, জোরে বলেন, হবে? তাহলে রাসূলুল্লাহ বলছেন একটা সময় আসবে, কোনো পাহাড়ের এক ঝর্ণা পাশে ছায়ায় ভরা বনে মনের সুখে ডাকবো খোদা তোমায় নিরজনে, আমি তোমায় নিরজনে। সেদিন তুমি দেখা দিও ধরে কোনো বেশ, খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ যেথায় নেই কো মদের আড্ডা, যেথায় নেই কো মদের আড্ডা। খেলে না কেউ জুয়া, সিনেমাতে ভিড় করে না, তাসকে বলে ভুয়া রে, তাসকে বলে ভুয়া। রাত্রে যেথায় বম ফাটে না, শান্ত পরিবেশ। খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ যেথায় বেটা বাপকে নিজের, যেথাই বেটা বাপকে নিজের বলে না কো শালা। বিবি যেথাই স্বামীকে তার দেখায় না কাঁচকলা রে, দেখায় না কাঁচকলা। লোকগুলো সব সরলমতি নয়, কোকড়া যেমন পেশ। খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। সময় চলে এসেছে। ইমানের দাম নেই বলে বাড়িতে বেঁচে আছি আর বাস করছি, না হলে হাদিসের উপরে যদি আমল করতে যাই ইমান বাঁচাবার তাগিদে, তাহলে বাড়ি ছেড়ে দিয়ে ইমান বাঁচাতে জঙ্গলে যেতে হবে। সে সময় হাজির আপনার আর আমার চোখের সামনে। তাহলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে এক জায়গাতে বলছেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ফিতনা আদুউন লাকুম ফাহজারুহুম। হে মুসলমানেরা, তোমাদের কাউরি কাউরি বাড়িওয়ালি, তোমাদের কাউরি কাউরি ছেলেগুলো তোমাদের হলো দুশ্মন, অতএব দুশ্মন থেকে সাবধান থাকো, তোমার ইমানটা যেন লুটে না নেয়।
তাহলে কোরআন বলছে কাউরে কাউরে বিবি হলো তার জন্য দুশ্মন, আর কাউরে কাউরে ছেলে হলো তার জন্য দুশ্মন। আমি জানি আমার বাড়ির হাল, আপনি জানেন আপনার বাড়ির হাল। ইবলিস শয়তান আপনাকে, আপনার ঈমানটাকে লুটে নেওয়ার জন্য দিন আর রাত তদবির চালাতে আছে। বুঝেন না? বুঝেন না? বলছে হ্যাঁ বুঝি। কতখানি বুঝেন? কতখানি বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তোমার নমাজ যদি নষ্ট করে দিতে পারা যায় তাহলে তুমি সে শয়তান কামিয়াব হয়ে গেল। তো নমাজটাকে বরবাদ করতে গেলে কি করতে হবে? নবীজি বলছেন, লা সালাতা লাহু লিমান লা ওযু লাহু, যে মানুষটা ওযু করেনি তার নমাজ হলো না। যেই মানুষটা ওযু হলো না সেই মানুষটার নমাজ হলো না। তা আপনি তো ওযু করলেন, তো ওযু করতে গিয়ে ওযু হলো না মানে কি? ভালো করে খেয়াল করবেন আমার কথার দিকে। একটা ইবলিশের চামচা আছে, বেটা আছে, একটা নেই হাজার হাজারটা আছে। ওই ছেলেটার নাম হলো ওয়ালহান, ছেলেটার নাম হলো ওয়ালহান। ওর কাজ হলো যত মুসল্লি মসজিদে গিয়ে নমাজ পড়তে গিয়ে যাবে, যে অজুখানায় বসে অজু করবে, এর অজুতে ভুল করা। কি ভুল? যদি বিসমিল্লাহ ছুটে যায়, লা ওযুয়া লিমান লাম ইয়াসুমিল্লাহ, কোনো মানুষ যদি বিসমিল্লাহ না বলে অজু বানাই তাহলে তার অজু হলো না। আর ওই অজুতে যদি নমাজ পড়ে নমাজ তার হলো না। তাহলে অজুর আগে কি করতে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। এবার আপনার পিছে লেগে আছে কে? আপনার জানি দুশ্মন, সেটা হলো ইবলিস শয়তান। ওর চামচাগুলোকে লাগিয়ে রেখেছে। এবার আপনি এলেন মসজিদে, তা আপনার ঢুকার সাথে সাথে দেখছেন জবেদ আলীও ঢুকে গেছে মসজিদে। তো অজুখানার পিঢ়ার উপরে বসে গেছেন, নল টিপতে যাচ্ছেন, তখন দেখা হলো। তো নল টিপতে গিয়ে এদিকে বেহুশ হয়ে খ্যাপার মতন করেছে, তুই দুদিন থেকে তোকে দেখিনি কেন, তুই কোন থেকে ছিলি? হ্যাঁ তোর আমি কত খেয়াল করছি, তোর না বাজারে দেখছি, না তোকে শ্রীপুর স্ট্যান্ডে দেখছি। দু তিনটা কথা কইতে কইতে নল ছেড়ে দিয়েছে আর হাত ধুয়ে উজু করতে শুরু করে দিয়েছে। ওর বিসমিল্লাহ গায়েব, অজু হয়ে গেছে। এবার অজু হয়ে গেল, পানি ঝাড়া দিয়ে দিল সরম গায়ে, আর দেওয়ার পরে এবার নমাজে দাঁড়িয়ে গেল। বিনা বিসমিল্লাতে অজু করে দিয়ে যে ব্যক্তি নমাজে দাঁড়ালো তার তো অজুটাই হলো না। তার যার অজুটাই হলো না তার নমাজটা হলো, তো তার নামাজ হলো না। কাজ মেরে দিয়েছে কে? তো ইবলিস শয়তান। ও বলছে আমি তো তোর পাশে লাগা আছি, তোর নমাজ নষ্ট করতে পারলেই আমার কাজ। আর একটা চামচা আছে, ওর নাম হলো খিনজা। ও কী করবে? নমাজে খাড়া হয়েছে, তো নমাজি মানুষের করে আল্লাহু আকবার নমাজ পড়ছে। পড়তে 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 4 রাকাত আসরের নমাজ পড়ার আগেই যখন ওর 3 রাকাত হয়েছে তখন মাথাতে কুলিয়ে গেল। কি? আরে আনারের মাঠে জমিখানে সাহার দেওয়া মনে হয় 12 দিন হলো। ধানের ভুঁই যে সুখান দিতে হতো, আর সুখান দেওয়ার গল্প যেমনি মগজে এলো, সার কিনা আর পানি দেওয়ার হিসাব গড়বড়িয়ে যে 3 রাকাতেই বসে গেল আর সালাম কষে দিল, দিয়ে তারপরে বাড়ি আসছে। কয় রাকাত পড়াইলে আসরের নামাজ? তুই বলছিস 4 রাকাত, কিন্তু পড়েছো কয় রাকাত? 3 রাকাত। তোমার সত্যানাশ করে দিয়েছে কে? ইবলিশের বেটা। আসরের নামাজ 4 রাকাত পড়া দরকার ছিল, পড়ে নিয়েছো তুমি 3 রাকাত। আর দেওয়ার পরে মনে মনে বলছে যে আমি ঠিকঠাক কাজ করে এসেছি। না, ঠিক কাজ করে আসতে পারেননি আপনি, অতএব ইবলিশ শয়তান আপনাকে লুটে নিয়েছে। তাহলে ইবলিশের একগুলো চামচা এই কাজে লাগা আছে। ই হলো 1 নম্বর শয়তান। এর থেকে হিফাজতে থাকতে হবে আপনাকে। কি দিয়ে? তো নিজের দুয়াটিকে ঠিক রেখে। শতকরা 95টা লোক পিসাব যখন কটকটে চাপবে তখন দৌড়ে যাবে পিসাবখানায়, তার আগে যাবে না। আর তাড়াতাড়ি করে কাপড় উঠাতে বা বুটাম খুলতে গিয়ে বা দুয়ার খেয়াল শেষ, বিনা দুয়াতে বসে গেল, পিসাব করে চলে এলো। এই জায়গাতে যদি কোনো মানুষ বিনা দোয়াতে যায় আর বিনা দোয়াতে পিসাব করে বাড়ি আসে,
তাহলে তার জন্য তো কিছু গুনাহ লেখা হয় আছে, উপরন্তু ইবলিস তার উপরে চেপে ধরার সুযোগ পায়, এ কথাটাই সহিহ হাদিস থেকে সাব্যস্ত। এই জন্য নর আর নারীকে বলা হয়েছে নাপাক জায়গাতে ইবলিস শয়তান বেশি সুযোগ পায়। অতএব তোমরা নাপাক জায়গাতে ঢুকবার আগে দোয়া পড়ো আর পড়ে নিজের ঈমানকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি। কিন্তু শতকরা 80টা ছেলেপিলে বর্তমান জামানার এটা দোয়া জানে না। আর যদি বলে জানে তো ওই বুট খাখর গেলা 10টা ডেকে নিয়েছে নেওয়ার আগা দিকে ওরাকে বলবো যে তুই কি কি দোয়া জানিস আমাকে শোনা তো। আল্লাহর কসম যদি 2 থেকে 3টা পারে তো পারবে, বাদ বাকি একটাও দোয়া পারবে না। দোয়ার কোনো কারবারই নাই বর্তমান জামানাতে, দোয়ার নিয়ে কোনো মানুষের চেষ্টাই নেই, জানার আগ্রহই নাই। তাহলে ইবলিস শয়তান আপনার ঈমানকে লুটার জন্য এই তালে আছে। আর একটা কথা ভালো করে মায়েরা শুনবে আর ভালো করে ভাইরা শুনবে, দয়া করে কথাটাকে ঠাট্টা করে উড়িয়ে দেবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলছেন শয়তানকে, শয়তান যেমন চক্রান্ত করতে পারবি কর, যেমন ছল চতুরি করতে পারবি কর, আর আমার বান্দাদেরকে গুমরাহ করতে যাবি তো যা। এবং করতে 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 আল্লাহ তাআলা বলছেন যদি পারিস তো আমার বান্দাদের ধনে আর মালে তুই শরীক হয়ে যা, আর যদি পারিস তো আমার বান্দাদের ছেলে পিলে তো শরীক হয়ে যা। কোন কথা? আমার মালে ইবলিস শয়তান শরীক হবে, মেরে ওর দাঁত ভেঙে দিব। কি করে আমার মালে ওর ভাগ হতে পারে? আমার ছেলেতে ইবলিস শয়তানের ভাগ আছে, কেমন করে হতে পারে? আমি আমার স্ত্রীর কাছে গমন করলাম, আমার স্ত্রী গর্ভবতী হলো, বাচ্চা হলো, আমার তো শয়তানের ভাগ কেমন করে হতে পারে? কি তর্জমায়? আল্লাহ নিজে বলছেন বানি আদমের বেটা বেটিদের আওলাদে ভাগ বসিয়ে নাও আর ওদের মালে ভাগ বসিয়ে নাও, তোমাকে পাওয়ার দিলাম। ওরা যদি মুমিন হয়ে বাঁচতে চায় তো নিজের আওলাদে ভাগ বসাতে দিবে না, আর নিজের মালে তোকে ভাগ বসাতে দিবে না। বলছে মৌলী সাহেব আগে বুঝিয়ে দাও ছেলেতে ভাগ কেমন করে ইবলিসের হয়। আচ্ছা কেমন করে হয়? যেটা সুন্নাতি ছেলে সেটা হলো আপনার, আর যেটা অসুন্নতি ছেলে সেটা হলো শয়তানের। বলে বুঝতে পারলাম না। যদি কোনো নারী বিয়ে শাদী করার আগে গায়ে বাচ্চা ধারণ করে নাই, কোনো ছেলে যদি কোনো রমণীর সঙ্গে হারাম উপায়ে মেলামেশা করে আর তার পেটে যদি বাচ্চা হয়ে যায় তো বাচ্চাটা হালাল নয়। কেন? যে সেটা তার বিবি নয়, এটা হলো নাজায়েজ সম্পর্ক। আর নাজায়েজ সম্পর্কের ফলে কোনো নারীর পেটে যদি জারজ বাচ্চা পয়দা হয়ে যায় তো এই বাচ্চাটা আমার নয়, আপনার নয়, বাচ্চাটা হলো ইবলিস শয়তানের। এই জন্য রব্বুল আলামিনের নবী আল্লাহ তাআলা বলছেন তুমি যদি পারো তো বানি আদমের আওলাদে ভাগ বসিয়ে নাও। গেল তোমার বীর্য একটা নারীর পেটের ভেতরে, অথচ এটা হালাল বাচ্চা হতে পারত যদি ওই মেয়েটা তোমার বাড়িওয়ালি হতো। কিন্তু তোমার হালাল বীর্যকে হারাম জায়গাতে ফেলে দিয়ে একটা হারাম শিশুকে পয়দা করেছো। এটা তোমার নয়, এটা তোমার স্ত্রীর নয়, এটা কার সন্তান? তো এটা ইবলিসের সন্তান। বলছে মৌলী সাহেব আমাদের দেশে আলহামদুলিল্লাহ এরকম ছেলে জন্মে না। আপনি আলহামদুলিল্লাহ পড়লেন, আপনি ভিতরের খবর কয়টা রাখেন? কয়টা রাখেন?